হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। এসএসসি জিডি 2026 এর প্রস্তুতি যারা করছো, শেষ সময়ের রিভিশন আমাদের চলছে। অল 2025 পিওয়াইকিউ রিভিশন, এটা তোমরা আগের দিনে কমেন্ট করেছিলে অনেকেই যে ইতিহাসের যত প্রশ্ন রয়েছে 2025-এর সেগুলো একবার স্যার রিভিশন করিয়ে দিন। তো আমি তোমাদের একটা ভিডিওতেই একটা কুইক রিভিশন করিয়ে দেবো এসএসসি জিডি 2025-এর যাবতীয় যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল সেগুলো নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর ভিত্তিতে তৈরি করা সুপারিশগুলির পিছনে মূল ব্যক্তিরা কে ছিলেন? এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 হয়েছিল, তার ভিত্তি তৈরি করা সুপারিশগুলোর পেছনে মূল ব্যক্তিরা ছিলেন লর্ড চেমসফোর্ড এবং এডউইন মন্টেগু। নিম্নলিখিত কোন ব্যক্তি মূলত অশুভ আত্মা এবং রোগ প্রতিরোধের জন্য জাদু মন্ত্র এবং কবচের সংগ্রহ? অথর্ববেদকে আমরা বলি জাদুবিদ্যার বই, ব্ল্যাক ম্যাজিকের বই। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। তোমরা এই প্রশ্নগুলো সাবজেক্ট ওয়াইজ বাংলাতে উইথ এক্সপ্লেনেশন একবার কুইক প্র্যাকটিস করতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের টেস্ট সিরিজে এর পুরো সব শিফটের পিওয়াইকিউ যে জিকে অ্যাভেলেবেল এসএসসি জিডি 2025-এর। যদি না বুঝতে পারো সেক্ষেত্রে ওপরের এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করো, ওখান থেকে গিয়ে তোমরা কথা বলে নাও। আর এসএসসি জন্য তোমাদের যে প্রিপারেশন ব্যাচ সেটা হচ্ছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ। এর মধ্যে তোমাদের এসএসসির সমস্ত পরীক্ষার সিলেবাস কিন্তু কভার করা হচ্ছে। গিরনারে শিলালিপির জন্য বিখ্যাত সবচেয়ে বিখ্যাত শাখা শাসক কে ছিলেন? গিরনারে যে জুনাগড় লিপি, এটাও তোমাদের আসে, জুনাগড় লিপি। আর রুদ্রদামন প্রথম, ইনি ছিলেন একজন বিশিষ্ট স্বশাসক যিনি পশ্চিম ক্ষত্রপদের উপর শাসন করেছিলেন। 1906 সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আমরা জানি ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল এই মুসলিম লীগ এবং তার সভাপতি ছিলেন তৃতীয় আগা খান। ভীমরাও রামজি আম্বেদকর কোন সালে মহাৎ সত্যাগ্রহের নেতৃত্ব দেন? মহাৎ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে হয়েছিল এবং এটা 1927 সালে হয়েছিল। মহারাষ্ট্রের মহাদেব, এখন এটা রায়গড় জেলা, বর্তমানে এটা রায়গড় জেলা, তো সেখানে এটা হয়েছিল। এবং এর জন্য 28 মার্চ এখানে এটা শুরু হয়েছিল, সেই জন্য এই দিনটাকে সামাজিক ক্ষমতায়ন দিবস হিসাবে পালন করা হয়। এটাও পাশাপাশি নোট করে রাখো। নেক্সট, শেষ শুঙ্গ শাসককে কোন শতাব্দীতে তার মন্ত্রী দ্বারা হত্যা করা হয়েছিল? খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী। ভারত সরকার আইন 1935-এ ফেডারেশন আর প্রদেশগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের জন্য কতগুলো তালিকা প্রদান করা হয়েছিল? 3টে তালিকা প্রদান করা হয়েছিল। আর তখন 321টা ধারা ছিল এবং 10টা তফসিল ছিল। আর এই যে 3টে তালিকা, সেখানে আমাদের ছিল কি কি? কেন্দ্রীয়, প্রাদেশিক আর যুগ্ম তালিকা। যুগ্মতে ছিল 36টা বিষয়, প্রাদেশিকে ছিল 54টা বিষয়, আর কেন্দ্রীয়তে ছিল 59টা বিষয়। বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা কে ছিলেন? ইনি ছিলেন এক শিকারীর কন্যা, নাম ছিল মুরা। ভারত ছাড়ো প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? বোম্বাই অধিবেশনে। ঋগ্বেদে গঙ্গা নদীর কতবার উল্লেখ করা হয়েছে? এইটা এসএসসি তে খুবই আসে, তোমাদের জিডিতে আগেও এসেছে, আবারও এসেছে। তো এখান থেকে এই প্রশ্ন দেখো, জিডির প্রশ্ন রিপিট কিন্তু হয় প্রিভিয়াস ইয়ার। তোমরা যদি এমটিএস বা সিএইচএসএল এগুলো দেখো, সেক্ষেত্রে জিডির প্রশ্ন কিন্তু ওখান থেকে প্রচুর রিপিট হয়। তো এখানে একবার উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মধ্যে কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1802 সালে। কোন মৌর্য প্রত্নতাত্ত্বিক স্থানটা একটা কাঠের বেড়া ধ্বংসাবশেষের সাথে যুক্ত? বুলন্দিবাগ। কোন ভারতীয় নেতা ফ্রন্টায়ার গান্ধী নামে পরিচিত?
খান আব্দুল গফফার খান। স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক পরিচালিত কোন আন্দোলনটি বেদের শিক্ষার দিকে ফিরে যাওয়ার পক্ষে কথা বলেছিল? এটা শুদ্ধি আন্দোলন, যেটা দেখো আর্য সমাজ যিনি শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন, মানে আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী, তার সাথে এটা ক্লোজলি কানেক্টেড। এবং আর্য সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে। এবং তার এই সময় স্লোগান ছিল একটা খুব বিখ্যাত, যেটা নিয়ে তোমাদের আসে, ভারতবর্ষ ভারতীয়দের জন্য। তারপরে ব্যাক টু বেদাস, এটাও তার স্লোগান। সত্যার্থ প্রকাশ ইম্পর্টেন্ট একটা বই, এটা তিনি রচনা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে এই কটা পয়েন্ট ভালো করে এসএসসির জন্য তোমরা করে যাবে। ঋগ্বেদে লেখা স্তোত্রগুলো নিম্নলিখিত কোন নামে পরিচিত? ঋগ্বেদে যে স্তোত্রগুলো লেখা আছে সেগুলো সূক্ত নামে পরিচিত, যার অর্থ সুকথিত, সুন্দরভাবে নির্মিত বা বর্ণিত। ঋগ্বেদে উল্লেখিত সপ্ত সিন্ধু নদীর অংশ সুতলেজ নদীর বৈদিক নাম কি? সুতলেজ নদীর বৈদিক নাম হচ্ছে শতদ্রু। কোন বৈশিষ্ট্যের মৃৎশিল্প উত্তর ভারতের প্রথম লৌহযুগের বসতিগুলির একটি বিশেষ প্রতীক হয়ে উঠেছিল? পেন্টেড গ্রে ওয়্যার। খিলাফত আন্দোলনকে সমর্থন করতে এবং হিন্দু মুসলিম ঐক্যকে শক্তিশালী করতে 1919 সালে কোন দলটি গঠিত হয়েছিল? খিলাফত কমিটি। আগস্ট প্রস্তাব 1940 কোন ব্রিটিশ সরকারি কর্মকর্তা দ্বারা তৈরি করা হয়েছিল? 1940-এ যে আগস্ট প্রস্তাব হয়েছিল, লর্ড লিনলিথগো এটা তৈরি করেছিলেন। সূক্ত নিম্নলিখিত কোন বৈদিক বইয়ের স্তোত্র হিসাবে পরিচিত? এটা এক্ষুনি আমরা দেখলাম, দেখো আবারও রিপিট হয়েছে আরো একটা শিফটে, ঋগ্বেদ। এতে 1028টা স্তোত্র বা সূক্ত আছে এবং 10টা মণ্ডল আছে, যেগুলো ইন্দ্র, অগ্নি, বরুণ, সোমের মতো বিভিন্ন দেবতার উৎসর্গে রচিত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিম্নলিখিত কোন পরিসংখ্যানবিদের ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? গতকালের জিকে বুলেট ক্লাসে তোমাদের এটা আমি করাচ্ছিলাম। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ, প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল এবং এটা দ্রুত শিল্পায়নের উপর জোর দিয়েছিল। এটাও খুব ইম্পর্টেন্ট যে ভারী শিল্প বা দ্রুত শিল্পায়নের উপর জোর দেওয়া হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 1905 সালে বঙ্গভঙ্গের জন্য কোন ব্রিটিশ কর্মকর্তা দায়ী ছিলেন? লর্ড কার্জন। নিম্নলিখিত কোন স্থানটি ভারতের মধ্য লৌহযুগে প্রাথমিক নগর পরিকল্পনার প্রমাণ সরবরাহ করে? মধ্য লৌহযুগের যে স্থান, প্রাগৈতিহাসিক স্থান যেগুলো তোমাদের করানো হয়েছে, আমিও করিয়েছি, কৌশাম্বী খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল প্রাগৈতিহাসিক যুগ থেকে। কে বলেছিলেন যে ভারত তখনই সত্যিকারেরই স্বাধীন হবে যখন এর সবচেয়ে দরিদ্র মানুষও মানবিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে? এটা বলেছিলেন মহাত্মা গান্ধী, যে ভারত তখনই সত্যিকারের স্বাধীন হবে যখন এর সবচেয়ে দরিদ্র মানুষও মানবিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। খিলাফত আন্দোলন নিম্নলিখিত কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত ছিল? মুসলিমদের সাথে সম্পর্কিত ছিল। 1919 সালে খিলাফত আন্দোলন চালু করেছিলেন। দুটো নাম খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, শওকত আলী আর মোহাম্মদ আলী। তারপরে তাম্রপ্রস্তর যুগের মালব বসতিগুলির একটি খুব ভারী ঘনত্ব কোথায় পাওয়া গিয়েছিল? মধ্য নর্মদা অববাহিকায়। অশোকের অনুশাসনগুলি কটি শিলালিপি নিয়ে গঠিত? 33টি শিলালিপি নিয়ে গঠিত। সুভাষচন্দ্র বসু কোন দেশে আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেছিলেন? সিঙ্গাপুরে। ব্রিটিশ সরকার তৃতীয় গোলটেবিল সম্মেলনের সুপারিশের ভিত্তিতে কোন সালে শ্বেতপত্র প্রকাশ করে, হোয়াইট পেপার? 1933 সালে। নিম্নলিখিতদের মধ্যে কে বহিষ্কৃত হিতকারিণী সভা বা সোসাইটি ফর ওয়েলফেয়ার অব দ্য
অস্ট্রাসাইজড এর প্রতিষ্ঠাতা ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর এটা করেছিলেন 1924 সালে। তারপরে 1861 সালে প্রবর্তিত কোন আইন ব্রিটিশ ভারতের শাসনের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করেছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 322 খ্রিস্টপূর্বাব্দে নিম্নলিখিতদের মধ্যে কে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কোন গ্রিক দূত মৌর্য রাজধানী পাটলিপুত্র পরিদর্শন করেছিলেন এবং যার বিবরণ মৌর্য যুগের একটি প্রধান উৎস? মেগাস্থিনিস। 1930 সালে ডান্ডি পর্যন্ত লবণ মার্চের নেতৃত্ব কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। অশোকের অনুশাসনগুলোতে প্রধানত কোন ভাষা এবং লিপি ব্যবহার করা হয়েছিল? প্রাকৃত আর ব্রাহ্মী। এই ব্রাহ্মী লিপিকে আধুনিক ভারতীয় লিপির জননী বলা হয়। নেক্সট, দলিতদের অধিকার প্রচারের জন্য ডক্টর বি আর আম্বেদকর কোন সংস্থাটি গঠন করেন? বহিষ্কৃত হিতকারিণী সভা। নিম্নলিখিতদের মধ্যে কে মগধের সিংহাসনে রাজা বিম্বিসারের উত্তরসূরি ছিলেন? অজাতশত্রু। বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং বিম্বিসারের সময় মগধের যে রাজধানী ছিল সেটা ছিল রাজগৃহতে, বর্তমানে যেটা রাজগীর। কোন ঘটনাটি 1906 সালে মুসলিম লীগ গঠনের দিকে পরিচালিত করেছিল? বঙ্গভঙ্গ। বাংলার একটি সংস্কারবাদী আন্দোলন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতায় তত্ত্ব রঞ্জনী সভা প্রতিষ্ঠা করেন, পরে যেটার নাম হয়েছিল তত্ত্ববোধনী সভা। 1905 সালে বঙ্গভঙ্গ কোন সালে বাতিল করা হয়েছিল? 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লি দরবারের সময় ব্রিটেন তৎকালীন শাসক ছিলেন পঞ্চম জর্জ রানী মেরির সাথে ঘোষণা করেছিলেন যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে। গোপদ ব্রাহ্মণ নিম্নলিখিত কোন বেদের সাথে সম্পর্কিত? এটা একমাত্র ব্রাহ্মণ যেটা অথর্ব বেদের সাথে সম্পর্কিত। এটা নিয়ে খুব আসে প্রশ্ন। নিম্নলিখিত কোন বেদে নৃত্য বা নৃত্য এবং নৃত্যশিল্পীর নৃত্য উল্লেখ রয়েছে? এটার উল্লেখ রয়েছে ঋগ বেদে, নৃত্য এবং নৃত্যশিল্পীর উল্লেখ। শেষ শুঙ্গ শাসকের মৃত্যুর পর কে কানভা রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? কান্ন রাজবংশ যেটা আমরা বলি, কান্ন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বাসুদেব। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন যা মহারাষ্ট্রের সামাজিক সংস্কারকে উৎসাহিত করেছিল? আত্মারাম পাণ্ডুরঙ্গ। হর্ষঙ্ক রাজবংশের কোন শাসক কোশল, কাশী এবং বজ্জির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাজ্যকে তার আশেপাশে দখল করেছিলেন? অজাতশত্রু। 1930-এর দশকে লর্ড জেটল্যান্ড ভারতের সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত কোন ঘটনাগুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? গোল টেবিল বৈঠক 1930 থেকে 1932 সালের মধ্যে ব্রিটিশ সরকার কর্তৃক যে ভারতের সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনার জন্য বৈঠক, সেখানে এইগুলো করা হয়েছিল। এরপর নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি ঋগ্বেদে উল্লেখিত নয়? দেখো, যমুনা, সরস্বতী, সিন্ধুর উল্লেখ রয়েছে, বাট কৃষ্ণ নামের কোনো নদীর উল্লেখ নেই। এরপর নিম্নলিখিতদের মধ্যে কে সার্বজনিক সত্যধর্ম বইটা রচনা করেছেন? সর্বজনিক সত্যধর্ম এটা জ্যোতিবা ফুলে করেছেন। ভারতে মুসলমানদের জন্য শিক্ষাকে আধুনিকীকরণ করতে কে আলিগড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সৈয়দ আহমেদ খান।
একটি বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতকে কটা প্রজাতন্ত্র বা রাজ্য শাসন করত? 16টা। মৌখরী রাজাদের মধ্যে কে পরবর্তী গুপ্তদের পরাজিত করার দাবি করেছিলেন? সর্ববর্মণ। ইনি ছিলেন একজন মৌখরী রাজবংশের শাসক। কোন সালে ভারতে ক্রিপস মিশন পাঠানো হয়েছিল? 1942 সালে ভারতে ক্রিপস মিশন পাঠানো হয়। 1917 সালে সরোজিনী নাইডু কোন মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেন? উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। নিম্নলিখিত কোন বৌদ্ধ গ্রন্থে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীদের জন্য নিয়মাবলী উল্লেখ করা আছে? বিনয় পিটক। এটাকে বুক অফ ডিসিপ্লিনও বলা হয়। তারপরে ভারতের আদমশুমারি কখন শুরু হয়েছিল? 1872 সালে লর্ড মেয়র সময়। নিম্নলিখিত কোন সংস্থাটি 1882 সালে পণ্ডিত রমাবাই সরস্বতী কর্তৃক শুরু হয়েছিল? আর্য মহিলা সভা। ভারতের লৌহ যুগ নিম্নলিখিত কোন সময়কালকে অন্তর্ভুক্ত করে? দেখো, লৌহ যুগের সময়কাল জিজ্ঞাসা করা হয়েছিল 2025-এ। 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ। মৌর্য সাম্রাজ্যের পর কোন রাজবংশ ক্ষমতায় এসেছিল? শুঙ্গ। মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। তো বৃহদ্রথকে 185 খ্রিস্টপূর্বাব্দে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন। তারপর তিনি তার নিজস্ব রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। 1876 সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। সাধারণত মহাজনপদ যুগে রাজ্য দ্বারা শাস্যের কত শতাংশ বা কত অংশ কর হিসাবে সংগ্রহ করা হতো? 1/6 অংশ। দেখো, মহাজনপদ যুগে ভাগ শব্দটা কৃষিজাত পণ্যের উপর আরোপিত করকে বোঝানো হতো এবং এর হার সাধারণত ছিল 1/6 অংশ। কোন ব্রিটিশ কর্মকর্তা দ্বারা বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল? লর্ড কার্জন। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় আর 1911 সালে রদ করা হয়। মৌখরীগণ মূলত করদায়ী শাসক ছিলেন যারা পরে কোনো অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এরা পরে কোন অঞ্চলে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মৌখরীগণ? পশ্চিম গাঙ্গেয় সমভূমি। 1932 সালের পুনা চুক্তি কোন দুই নেতার মধ্যে একটি চুক্তি ছিল? গান্ধী এবং আম্বেদকর। নিম্নলিখিত কোন স্থানটি সিন্ধু উপত্যকা সভ্যতার সাথে যুক্ত? মহেঞ্জোদারো। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করেছিলেন। এরপর কোন বিপ্লবী নেতা লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করেছিলেন? রাসবিহারী বসু। নিম্নলিখিতদের মধ্যে কে অভিনয়ে ভারত মন্দির প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সাভারকার এবং গণেশ দামোদর সাভারকার। কোন ইরানি বংশোদ্ভূত গোষ্ঠী ভারতীয় সূত্রে শাকা পাল্লব নামে পরিচিত ছিল? পার্থিয়ান। ভারতের কোন অংশে নব্যপ্রস্তর যুগ এবং মেগালিথিক পর্বের মধ্যে প্রথম লৌহ বস্তুর উদ্ভব হয়েছিল? দক্ষিণ ভারত। ইসলামী সংস্কৃতি সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত দেওবন্দ আন্দোলনের বিশিষ্ট নেতা কে ছিলেন? মুহাম্মদ কাসিম নানতাভি। 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন ভারতকে কটা ডোমিনিয়নে বিভক্ত করেছিল? 2টি। শেষ মৌর্য রাজা কে ছিলেন যিনি তার সেনাপতি দ্বারা নিহত হন?
যার ফলে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল? বৃহদ্রথ। 1857 সালের বিদ্রোহের সময় ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। নিম্নলিখিতদের মধ্যে কে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন? মহাবীর 24তম তীর্থঙ্কর ছিলেন। অনুশীলন সমিতি এবং যুগান্তর কোন ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিল? অবশ্যই বিপ্লবী কার্যক্রম। অনুশীলন সমিতি চালু হয়েছিল 1902 সালে। যতীন্দ্রনাথ ব্যানার্জি, প্রমথনাথ মিত্র, বারীন্দ্র কুমার ঘোষ। কেমন? প্রাগৈতিহাসিক সময়কালকে শ্রেণীবদ্ধ করার জন্য 3 যুগের ব্যবস্থা কে চালু করেছিলেন? ক্রিশ্চিয়ান জুরগেনসেন থমসেন। 1935 সালে ভারত শাসন আইন ফেডারেশন এবং প্রদেশগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য কতগুলো তালিকা প্রদান করা হয়েছিল? 3টি তালিকা। কোন গ্রিক রাষ্ট্রদূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তার সফরের সময় তার পর্যবেক্ষণগুলি লিখে রেখেছিলেন? মেগাস্থিনিস। করো অথবা মরো স্লোগান দিয়ে 1942 সালে কোন আন্দোলন চালু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 সালে। তো এই প্রশ্নগুলোই ছিল তোমাদের ইতিহাসের। বাদবাকি ভূগোল, সংবিধান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে সমস্ত সাবজেক্টগুলোই কুইক রিভিশন দেওয়ার জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই টেস্ট সিরিজে গিয়ে কুইক রিভিশন করতে পারো। এসএসসি জিডি 2025 বলে দেখবে একটা ওখানে রয়েছে, এবং এই নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, বুঝতে না পারো, সেক্ষেত্রে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই। তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বর্তমানে এই সমস্ত ব্যাচ চলছে। WBCS, রেলওয়ে, এসএসসি, টেট সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য। তো এগুলোর জন্য কনসাল্ট করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।